পাট ক্ষেত। পাট ক্ষেতের ভিতরটা দেখতে কিছুটা এরকম, আর বাহিরের দিকটা এরকম দেখা যায়। পাট ক্ষেতের উপরের দিকটায় কিছুটা এমন। আজকে আমরা দেখব পাট কিভাবে ক্ষেতে চাষ করা হয়, চাষ করার পরে ক্ষেতে কিরকম দেখা যায়, আর সব বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশি ব্লগার রাইহান। প্রথমেই আমরা দেখব ক্ষেতে পাট কিভাবে চাষ করা হয়। পাট চাষ করার জন্য প্রথমে যেটা প্রয়োজন পড়ে সেটা হলো পাটের বীজ। তারপরে এমন একটা ট্রাক্টর দিয়ে ক্ষেতটাকে চাষ দেওয়া হয় একদম শুকনা ভাবে। তারপরে এভাবে পাটের বীজগুলি ফেলে দেয় শুকনা একটা ক্ষেতে। পাটের বীজ খেতে ফালানোর পরে 2-1 সপ্তাহ গেলেই এত বড় বড় পাটের চারা হয়ে যায়। পাটের চারার সাথে ঘাসও হয়, সেগুলি নিরায়া এরকম ভাবে বিষ এবং সার দিতে হয়। তার কিছুদিন পরে এত বড় বড় নাইল্লা হয়ে যায় খেতে। এই নাইল্লাগুলির ভিতরে অনেক নাইল্লা আছে চিকন চিকন, সেই নাইল্লাগুলিকে আমাদের গ্রামে বলা হয় বাস নাইল্লা। কেটে পানিতে ভিজিয়ে পাট করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন নাইল্লার শাক কতটা সুন্দরভাবে এখানে হয়েছে এই ক্ষেতের মাঝে। এই নাইল্লা ক্ষেতের জমি যখন নিচু জায়গার মাঝে হয় তখন অনেক সময় নাইল্লা ক্ষেতের ভিতরে এইভাবে পানি আটকে যায়। পানি আটকে যাওয়ার পরে পাটের মাছ দিয়ে এরকম সাদা জ্বর বের হয়। আরো অনেক সময় মাঠে যখন বাতাস বয় তখন পাট গাছগুলি এভাবে নড়ে। এখানে দেখতেই পাচ্ছেন পাট গাছ এবং ধান গাছ কিভাবে বাতাসে দুলতেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি যদি আরো কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন কেমন ভাবে এই পাট গাছগুলি দুলতেছে। আজকের বাতাসটা কতটা তীব্র। তাহলে চলুন এখন দেখা যাক পাট ক্ষেতের ভিতরটা কেমন দেখতে। ভিতর দিয়ে দেখতেই পাচ্ছেন পাট গাছগুলি, মাটি হালকা হালকা দেখা যাচ্ছে, আর সব জায়গায় পাট গাছ আর পাট গাছ। চলুন এখন দেখা যাক নাইল্লা গাছের পাতা কেমন হয় নাইল্লা গাছে। এখানে নিচ থেকে দেখতেই পাচ্ছেন নাইল্লার পাতাগুলি কতটা সুন্দর, সফট অ্যান্ড বিউটিফুল পাট পাতার ফুল। এখানে আছে আরেকটি লাল নাইল্লা, উপরের দিকটাই ভিতরে চলে গিয়েছে, আর এদিক দিয়ে হলো নাইল্লা ক্ষেতের লাইল। পাট ক্ষেতের কাছ দিয়ে হাঁটলে এরকম নাইল্লার পাতা এসে মুখের মাঝে লাগে, আর অনেক দূর থেকে নাইল্লা ক্ষেত দেখলে এমন দেখায়। এগুলো হলো ধান গাছ আগের। এখন আমি এই নাইল্লাগুলি আপনাদেরকে কেটে দেখাবো নাইল্লা কিভাবে কাটে। এই নাইল্লাগুলি বসে এবং নুয়ে কাটা যায়। নাইল্লা কাটার পর আটি বেঁধে এভাবে ছাগল এবং গরু দিয়ে খাওয়ায় নাইল্লার পাতাগুলি। এখানে দেখতেই পাচ্ছেন নাইল্লার পাতাগুলি কিভাবে এই ছাগলগুলি খাচ্ছে। এই নাইল্লার পাতাগুলি ফালানোর জন্য এভাবে টাল দিয়ে রাখে কয়েকদিন, তারপরে আপনা আপনি পড়ে যায় এই নাইল্লার পাতাগুলি। এখানে আরো অনেক নাইল্লা রাখতে পারবে এই টালের মাঝে। ওই দিকে দেখুন আরেকটি টাল নাইল্লার। হেলিকপ্টার হেলিকপ্টার। নাইল্লা ক্ষেতের সবচেয়ে কাছের পানিতে এরকম ভাবে এই নাইল্লাগুলোকে ভিজানো হয়। নাইল্লা পানিতে ভিজানোর 15 থেকে 20 দিন পর পাট আলাদা করার উপযুক্ত হয়ে যায়। চলুন এখন জেনে নেওয়া যাক নাইল্লার বীজ খেতে পালানোর পর কতটা সময় নেয় নাইল্লা এবং পাট হইতে। নাইল্লার বীজ খেতে ফালানোর পর পাট গড়ে নিয়ে আসতে 3 থেকে 4 মাস সময় লাগে পাটগুলি শুকিয়ে গড়ে নিয়ে আসতে। এখানে দেখতেই পাচ্ছেন পানির সাইডে বসে কুলার থেকে পাটগুলি আলাদা করতেছে। কুলারতে পাটগুলি আলাদা করে সুন্দর করে ধুইতে হয় এই পানিতে পাটগুলি। অনেক বেশি পাট হলে এভাবে আলাদা করে তারপর পাটগুলি এভাবে বেঁধে উপরে এনে রাখতে হয় পানি জড়ে যাওয়ার জন্য। তারপর একটি বাঁশের মাঝে এভাবে পাটগুলি ছড়ায় দেয় বাতাস এবং রোদ্রে শুকানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই পাটগুলি শুকাইতে দেওয়ার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আরো পিছন দিয়ে পানি দেখতেই পাচ্ছেন। এটা হলো একটি বটনাইল্লা ক্ষেত। এই পাটগুলি
হালকা শুকানোর পর এভাবে বাঁধতে হয়। এখানে যেভাবে বাঁধছে এভাবে বাঁধে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষে। তারপরে আপনি চাইলে পাটগুলি বিক্রিও করে দিতে পারেন, ইচ্ছে হলে ঘরেও রেখে দিতে পারেন। এতক্ষণ তো আমরা পাট দেখলামই, চলুন এখন দেখা যাক শোলা পাট থেকে আলাদা করে এভাবে একটি শুকনা জায়গায় ছড়ায়া দেয়। এই শোলাগুলি শুকিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে কেউ রান্নার কাজে ব্যবহার করে, আর কেউ বাজারে বিক্রি করে দেয়। আমরা ছোটবেলায় এমন মোটা হুলা দেখলে ভাঙ্গা আতলে আটতাম লাড়ি হিসাবে। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আরো এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন অন্য আরেকটি ভিডিওতে।